আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে আজকের আয়োজনে রয়েছে বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সাজেশন। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন পেয়ে যাবেন, কারণ বিগত 20 বছরে কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন আসেনি। সঙ্গেই থাকুন। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে? ভুসুকুপা। বাংলা ভাষার মধ্যযুগ বলা হয় 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কে। সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটি করেছেন চণ্ডীদাস। মঙ্গল কাব্য এর সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ মঙ্গল কাব্য। চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? মনসামঙ্গল। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? রায়গুণাকর। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান ও ছড়া ইত্যাদিকে বলা হয় লোকসাহিত্য। যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ, এটি কোন প্রকারের লোকসাহিত্য? এটি একটি প্রবাদ। বন থেকে বের উল্টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ? ধাঁধার। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দিসকানাই। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহককে? ডক্টর দীনেশচন্দ্র সেন। নিচের কোন বানানটি শুদ্ধ? লক্ষ্য করুন, এখানে বাল্মীকি বানান শুদ্ধ আছে কিন্তু গ নাম্বারে। বয়াকার লয়ময় দীর্ঘি কৈরস্যি বাল্মীকি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতীকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। বাংলা ভাষায় রামায়ণ কে রচনা করেন? কৃত্তিবাস। প্রথম বাঙালি মুসলমান কবি কে? শাহ মোহাম্মদ শগীর। তিনি ছিলেন প্রথম বাঙালি মুসলমান কবি। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে? শাহ মোহাম্মদ শগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ শগীর। ইউসুফ জুলেখা কাব্য লেখেন কে? লক্ষ্য করুন, ইউসুফ জুলেখা এই কাব্যটিও কিন্তু লেখেন শাহ মোহাম্মদ শগীর। কোন মধ্যযুগের কবি আরাকান রাজসভায় কাব্যচর্চা করতেন? হরপ্রসাদ শাস্ত্রী। কোন দুজন আরাকান রাজসভার কবি? মহাকবি আলল ও দৌলত কাজী। এই দুইজন ছিলেন আরাকান রাজসভার কবি। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি? ফকির গরিবুল্লাহ। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতাকে? ফকির গরিবুল্লাহ। নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা বঙ্গোক্তিটির রচয়িতাকে? রামনিধি গুপ্ত। বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজের। মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মাওলানা আকরাম খাঁ। পারিচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি? আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল গ্রন্থটি কার লেখা? পারিচাঁদ মিত্রের।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটি উপন্যাস। অপরাজিত উপন্যাসের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি কার লেখা? এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটি উপন্যাসের নাম। পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি উপন্যাস। দিবারাত্রির কাব্য কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। অয়ময় নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। অপরাহ্ন নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। আজ রবিবার নাটকটি কে রচনা করেন? হুমায়ুন আহমেদ। এইসব দিনরাত্রি নাটকটির লেখক হুমায়ুন আহমেদ। বহুব্রীহি বইটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। হিমু নাটকটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। এটি হুমায়ুন আহমেদের কিন্তু বিখ্যাত একটি নাটকের নাম। অনিল বাগচির একদিন উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। আব্দুল্লাহ উপন্যাসের লেখকের নাম? কাজী ইমদাদুল হক। হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বৈতালিক উপন্যাসটি কে রচনা করেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়। মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি? প্রেমের সমাধি। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির লেখক কে? অদ্বৈত মল্লবর্মণ। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেন? আবু জাফর শামসুদ্দিন। কত ছবি কত গান গ্রন্থটির রচয়িতা কে? খন্দকার মোহাম্মদ ইলিয়াস। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। ওয়ারিশ উপন্যাসটির লেখক হচ্ছেন শওকত আলী। দুদিনের খেলাঘর উপন্যাসটির রচয়িতা কে? আকবর হোসেন। ন্যায়দণ্ড উপন্যাসটি কে রচনা করেন? জরাসন্ধ। একাত্তরের যিশু গল্পটির রচয়িতা কে? শাহরিয়ার কবির। নীলদর্পণ নাটকটি কার লেখা? এটি লিখেছেন দীনবন্ধু মিত্র। সামাজিক নাটক কোনটি? সধবার একাদশী। ঐতিহাসিক নাটক কোনটি? নূরজাহান। শাহজাহান নাটকটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। তারাবাউ নাটকটির লেখক কে? দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে এক দেশ, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। কবিতাংশটুকু কোন কবির লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। রক্তাক্ত প্রান্তর নাটকটির রচয়িতা কে? এটি লিখেছেন মুনির চৌধুরী। কবর নাটকটির রচয়িতা? মুনির চৌধুরী। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিকায় রচিত কবর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। মুনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ এটি একটি অনুবাদ নাটক। মুনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক।
কোন নাটকটি সেলিম আল দীনের? মুনতাসির ফ্যান্টাসি। কীর্তনখোলা নাটকটির রচয়িতা কে? সেলিম আল দীন। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা কে? সেলিম আল দীন। জন্ডিস এটি একটি নাটকের নাম। নাটক ও প্রহসনে পার্থক্য। ব্যঙ্গ বিদ্রূপ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? ভদ্রার্জুন। সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার? গিরিশচন্দ্র। মহাকবি আলাওল নাটকটির রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। ওরা কদম আলী নাটকটির রচয়িতা কে? মামুনুর রশিদ। সুবচন নির্বাসনে নাটকটি কে লিখেছেন? আব্দুল্লাহ আল মামুন। ওরে বিহঙ্গ নাটকটি কার রচনা? জবেদা খানম। ছোটদের অভিনয় নাটকটি কার রচনা? আল কামাল আব্দুল ওয়াব। বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার কে? মমতাজ উদ্দিন আহমেদ। মানচিত্র নাটকটির রচয়িতা কে? আনিস চৌধুরী। মসন্দের মোহ নাটকটির রচয়িতা কে? শাহাদাত হোসেন। শোধবোধ নাটকটি কে রচনা করেছেন? হানিফ সংকেত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? মোহাম্মদ শহীদুল্লাহ। শিকওয়াহ ও জওয়াব-ই শিকওয়াহ অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরস্কার লাভের গৌরব অর্জন করেছেন? ডক্টর আব্দুল্লাহ আল মুতি শরফুদ্দীন। কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত? সংস্কৃতির কথা। কোনটি এনামুল হকের রচনা? মনীষা মঞ্জুষা। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ বরকতুল্লাহ। প্রশ্নগুলো যদি একটু মনোযোগ সহকারে পড়তে থাকেন তাহলে কিন্তু আশা করি যে এর বাইরে কোনো প্রশ্ন দিবে না। তাই সবাই একটু ধৈর্যের সাথে প্রশ্নগুলো দেখে রাখুন, ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন। লক্ষ্য করুন, এখানে বলা হয়েছে বাঙালির ইতিহাস বইটির লেখককে। বাঙালির ইতিহাস এই বইটি লিখেছেন নিহার রঞ্জন রায়। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তী, তার ছদ্মনাম ছিল ভোরের পাখি। মহাশ্মশান মহাকাব্যটি কার রচনা? কায়কোবাদের। শিব মন্দির কাব্যগ্রন্থের রচয়িতা কে? কায়কোবাদ। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণ আরবি ও ফার্সি শব্দের ব্যবহার করেন মহিতুলাল মজুমদার। রূপসী বাংলার কবি কে? জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি।
আবার আসিব ফিরে কবিতা জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রূপসী বাংলা। আবার আসিব ফিরে কবিতাটির রচয়িতাকে? জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে কোন কবির কবিতা থেকে নেওয়া হয়েছে? জীবনানন্দ দাশ। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি কোন কবি এ কথা বলেছিলেন? জীবনানন্দ দাশ। বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, কার লেখা? এটি জীবনানন্দ দাশের লেখা। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? জীবনানন্দ দাশ। বেলা অবেলা কালবেলার লেখককে? জীবনানন্দ দাশ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির রচয়িতাকে? ফররুখ আহমদ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি। সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফররুখ আহমেদ স্বাধীনতা দিবস পুরস্কার পান কত সালে? 1980 সালে। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি পঙ্গক্তিটির রচয়িতাকে? সুকান্ত ভট্টাচার্য। আবু জাফর উবাইদুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি? সাত নরিহার। সাত নরিহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? আবু জাফর উবাইদুল্লাহ। ময়নামতির চর কাব্যটির রচয়িতাকে? বন্দে আলী মিয়া। রূপজালাল নামে আত্মজীবনী কে লিখেছেন? নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী। আমার প্রেম আমার প্রতিনিধি কাব্যগ্রন্থটির রচয়িতাকে? আবুল হাসান। বিচ্ছিন্ন প্রতিলিপি কাব্যগ্রন্থটির রচয়িতাকে? মজহারুল ইসলাম। জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতাকে? মোহাম্মদ মাহফুজ উল্লাহ। চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম? নির্মলেন্দু গুণ। ছন্দের জাদুকর কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে। কালকূট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। দৃষ্টিহীন কার ছদ্মনাম? মধুসূদন মজুমদার। নীললোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। কোন লেখক বনফুল ছদ্মনামে লিখতেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনার সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে।